এই পিঠেগুলো কিন্তু অনেকটা নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এইভাবেই তৈরি হয়, ভীষণই টেস্টি লাগে এই পিঠেগুলো। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকে আমি নিয়ে চলে এলাম ভাপা পিঠে। ভাপা পিঠে অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় এই পিঠে। দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ। বানাতে খুবই সহজ, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে আমি নিয়েছি এইরকম বাটিতে 1 বাটি পরিমাণে সুজি, আর ওজন বলতে গেলেই 200 গ্রাম ওজন। তো প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি সুজিটা একটু ঘুরিয়ে নেব। তো সুজিটা একটু ঘুরে নিলে কি হয়, এই যে দানা ভাবটা থাকে না, আর খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যায়। আর এটা যে সুজির পিঠে বোঝা যাবে না। তো বন্ধুরা এখানে 1 চামচ পরিমাণে প্রথমে আমি দিয়ে দিলাম চিনি। ভীষণই টেস্টি লাগবে এই পিঠেটা। তো এখন আমি কিন্তু চিনি আর সুজি বেশ ভালোভাবে ঘুরে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা একেবারে গুঁড়ো হয়ে গেছে। কোনো রকমই কিন্তু এখানে দানা দানা নেই। তবে একটু খসখসে ভাব যদিও থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন আমি এই সুজি আর চিনির গুঁড়োটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এখানে শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভাপা পিঠে আপনারা অনেক রকমভাবে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছেন, তবে এইভাবে সুজি দিয়ে একবার হলেও ভাপা পিঠে বানিয়ে দেখুন। সবসময় এটাই বানাতে যাবেন, এটা খেতে এতটাই ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি লিকুইড দুধ, আর এই দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ, বেশি গরম নেই, ঈষৎ উষ্ণ গরম রেখেছি। তো এখন আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই সুজিটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। একসঙ্গে কিন্তু আমি বেশি দুধ দেবো না, অল্প অল্প দুধ দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি দুধের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়ে সুজিটা মিশিয়ে নিতে পারেন, তবে দুধ দিলে একটু বেশি খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশ ভালোভাবে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো অনেকটা নরম তুলতুলে তুলোর মতো লাগবে। আর এখানে কিন্তু পিঠের ব্যাটারটাকে একেবারে পাতলা করা যাবে না, আর বেশি ঘন শক্তও হবে না। তো এইভাবে মেশাতে মেশাতে দেখবেন বন্ধুরা একেবারে নরম হয়ে গেছে। আর এই ঘনত্ব রেখে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা এদিকে দেখুন আমি একটা পিঠের জন্য পুর তৈরি করে নেব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম পাটালি গুড়। তো এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি গুড়। তো আমি পাটালি গুড়টা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। আর এখানে কিন্তু নারকেলের পরিমাণ বলতে একটা ছোট সাইজের নারকেল আমি পুরোটাই কিন্তু কুড়ে নিয়ে নিয়েছি। এখন বেশ ভালোভাবে কিন্তু গুড় আর নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু এই পুরটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু বেশি শুকনো করার দরকার নেই, এটা এমনিতেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। আর এখানে আমি কোনো রকমের এলাচ গুঁড়োর ব্যবহার করিনি। তো বন্ধুরা যেহেতু এটা খেজুর গুড়ের পাটালি গুড়, এমনিতেই বেশ ভালো লাগে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম জল কিছুটা পরিমাণে। প্রথমে জলটাকে গরম করতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন একটা আপ্পাম প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে এই খোপগুলোর মধ্যে আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগের থেকে এই প্যানটা রেডি করে নেব, তাহলে কিন্তু খুব সহজেই পিঠেগুলো বানানো যাবে। তো এখন আমি তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে বেশ ভালোভাবে এই খোপগুলোর মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে, আর যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো শীতের সকালে এইভাবে পিঠেগুলো যদি বানানো যায়, পিঠেগুলো খেলে কিন্তু দারুণ লাগে, এমনকি যে কোনো সময়। তো বন্ধুরা দেখুন প্যানটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি। তো এরপরে আমি ঢাকনাটা খুলে আবার হুইক্সের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখন কিন্তু আমার মনে হচ্ছে এখানে আর একটু দুধের প্রয়োজন আছে। তো এখানে আমি অল্প পরিমাণে আর একটু দুধ দিয়ে দিলাম, আর দুধটা দিয়ে বেশ ভালোভাবে এইভাবে আবারও মেশাতে শুরু করলাম।
আর একটু কিন্তু বেশি সময় নিয়ে যদি এই ব্যাটারটা রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠেগুলো নরম তুলতুলে একেবারে পাউরুটির মতো লাগে খেতে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেল। এবার আমি পিঠে তৈরি করে নেব। তো এখানে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। তো এরপরে কিন্তু আমি এটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডার সঙ্গে একটু জল ব্যবহার করিনি, আমি এমনি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। তো এদিকে আমি প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো চামচে করে প্রথমে এইভাবেই নিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইভাবে রেখে কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি প্যানের খোপগুলো ভর্তি করে দিলাম। এরপরে দেখুন মোটামুটি এখানে ভর্তি করে নিয়েছি। আর এখন আমি এখানে পুরটা দিয়ে দেব। তো এই পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে একটু গরম লাগে, যেহেতু এটা চিটের মতো হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এইভাবে একটু নিয়ে হাত দিয়ে এরকম ছোট ছোট করে এখন আমি এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমি একটা চামচ নিয়ে এই ব্যাটারগুলোকে ওপর থেকে এইভাবে কিন্তু চাপিয়ে দিচ্ছি। তো যাতে পুরটা না দেখা যায়, এই রকম করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। এই পিঠেগুলো এতটাই ভালো লাগে যে বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এই পিঠে কিন্তু অনেক দিন ধরে স্টোর করেও খাওয়া যেতে পারে। আর এতটাই ভালো লাগে যে এখানে কিন্তু দুটোর জায়গায় 10টা অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা একই রকমভাবে আমি কিন্তু এই ব্যাটারগুলোর মধ্যে কিন্তু প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছে পুরগুলো, আর দিয়ে চামচ দিয়ে উপর থেকে কিন্তু ব্যাটারটাকে এইভাবে ঢাকিয়ে দিলাম, এই পুরটাকে ঢাকিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে আমি এগুলো রেডি করে নেব। কোনো রকমের চাল গুঁড়ো করার ঝামেলা নেই বন্ধুরা, সুজি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেগুলো রেডি হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু এই প্যানের খোপটা রেডি হয়ে গেছে। এবার আমি যে আগের থেকে জলটা গরম করতে বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, এবার আমি ওই আপ্পাম প্যানটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু বেশি সময় লাগলো না, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেল। আর দেখুন কতটা ফুলকো হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখুন গরম ধোঁয়া উঠছে, দেখুন বন্ধুরা গরম গরম এই পিঠে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন না আমি এগুলো উল্টে নিচ্ছি তো নামিয়ে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুব সহজেই যে কেউ একবার দেখার পরে তৈরি করে নেয়। বাকিগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে এই পিঠেগুলোকে, দারুণ হয়েছে কিন্তু এই পিঠে। খুব সহজেই কিন্তু আমার এখানে সবগুলো পিঠে রেডি হয়ে গেছে। প্রত্যেকটা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে। তো এইভাবে একবার হলো পিঠেগুলো ট্রাই করুন, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বন্ধুরা দেখুন পিঠেটা কতটা নরম আর তুলতুলে। তো দেখুন এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে একেবারে পুরে ঠাসা আর পাউরুটির মতো নরম তুলতুলে এই পিঠে। অসম্ভব মজার হয় এই পিঠেগুলো, একটার জায়গায় অনায়াসে কিন্তু যে কেউ 10টা খেয়ে নিতে পারবে। আর এখানে কিন্তু এক বাটি সুজি দিয়ে আমার অনেকগুলো পিঠে রেডি হয়ে গেল। তো বন্ধুরা পিঠের রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।